কথা বলবো ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে। সাম্প্রতিক ইস্টবেঙ্গলের ট্রান্সফার মার্কেটের টার্গেট এবং তারা কী কী লক্ষ্যে এগিয়ে চলেছে। একটু দাঁড়ান, ট্রেনটা পাস করে যাক। যাই হোক, ফিরে আসি প্রসঙ্গে। শোনা যাচ্ছে সামার ট্রান্সফার উইন্ডোতে নাকি ঝড় তুলতে চলেছে ইস্টবেঙ্গল। এই তালিকায় অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটির ক্যাপ্টেন জেমি ম্যাকলারেন নাকি তাদের টার্গেটে রয়েছে। তো এই ফুটবলারটির বর্তমান বাজার মূল্য অলমোস্ট 15 কোটি। তবে এটা কোনো কনফার্মেশন নেই এবং শুধুই রিউমার আপাতত এই স্টেজ পর্যন্ত। হিজাজি, সাউল ক্রেসপো, ক্লেটন সিলভা এই তিনজন নিশ্চিত থাকছেন পরের বছর। মেহেদি তালাল হয়ে গিয়েছেন। ইস্টবেঙ্গল অনেক দিন পর এশিয়ান পর্যায়ে আবার খেলবে, কারণ তারা সুপার কাপ চ্যাম্পিয়ন। ম্যানেজমেন্ট বুঝতে পেরেছে ইনভেস্টমেন্ট বেশি না করলে দলকে আরও শক্তিশালী করে তোলা যাবে না, এবং শুধু খেলার জন্য খেলা নয়, দেশের কথা ভেবে খেলা, চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলা। অর্থাৎ ইস্টবেঙ্গলের এতদিনকার যেটা ট্রেন্ড, আন্তর্জাতিক টুর্নামেন্টে তারা বরাবর ভালো খেলে, সেই ট্রেন্ড ধরে রাখতে চাইছে ইমামি। পাশাপাশি জাতীয় দল থেকে ফিরে এসেছেন মহেশ, তিনি মোটামুটি ভালোই ছন্দে আছেন। তবে একটু হলেও ইস্টবেঙ্গল সমর্থকদের চিন্তায় রাখবেন নন্দকুমার। সামান্য চোট রয়েছে তার, শরীর খারাপ, হয়তো পরের ম্যাচটা তিনি খেলতে পারবেন না। আর হ্যাঁ, ইস্টবেঙ্গলের নেক্সট 3টে ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাওয়ে ম্যাচে কেরল, ঘরের মাঠে বেঙ্গালুরু, আবার অ্যাওয়ে ম্যাচে পাঞ্জাব। খাতায় কলমে ইস্টবেঙ্গলের যে সুযোগ ফুরিয়ে গেছে আইএসএল সুপার 6 খেলার, সেটা বলা যায় না, কিন্তু অসম্ভবও বটে। কারণ ইস্টবেঙ্গলের যা ফর্ম এই মুহূর্তে, তাতে অতি বড় লাল হলুদ সমর্থক আশা করছেন না বাকি 3টে ম্যাচের সবকটাই তারা জিতবে। শুধু জিতলেই হবে না, অনেক পারমুটেশন কম্বিনেশন আছে। তবে দেখা যাক কার্লোস কোয়াদ্রাত কীভাবে নিজের দলকে গাইড করে নিয়ে যান আগামী দিনে। আপাতত এইটুকুই।